হ্যালো ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজেই বাড়িতেই নিজেরা ছোট গাছে কাঁঠাল ধরাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন ধরনের কলমের মাধ্যমে খুব সহজেই ছোট গাছে কাঁঠাল ধরানো সম্ভব। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা ইন্টারেস্টিং একটা ভিডিও এখন আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো ফ্রেন্ড, আজকের কলমটি করার জন্য আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটা ধারালো ছুরি, প্রয়োজন হবে ডাল কাটার জন্য সিকেচার, আর কলমটি বাঁধার জন্য প্রয়োজন হবে গ্রাফটিং টেপ। তা আপনাদের বাড়িতে যে পলিথিনগুলো আছে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যেগুলো টানলে বড় হয় সেগুলো আপনারা গ্রাফটিং টেপ হিসাবে ব্যবহার করতে পারবেন। আর কলমটি করার জন্য প্রয়োজন হবে এই ধরনের 3 থেকে 4 মাস বয়সী একটা কাঁঠালের চারা গাছ। তো ফ্রেন্ড, যেহেতু আমরা ছোট গাছে কাঁঠাল ধরাবো তাহলে আমাদেরকে অবশ্যই কিন্তু কাঁঠাল আসার সময়ে এই কলমটি করতে হবে। অর্থাৎ আমরা যখন দেখতে পাবো যে গাছে কাঁঠালের মুচি বের হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ধরনের ডাল আমাদের এই কলমটি করার জন্য নির্বাচন করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু গাছটাতে কাঁঠালের মুচি চলে এসছে। এই ধরনের কলম করার জন্য আমরা এই ধরনের একটা সুস্থ সবল ডাল আমরা বেছে নেব। এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ডালে কিন্তু আমরা এই কলমটা করব না, কারণ এই কলমটা করার জন্য আমাদের এই ধরনের ডাল প্রয়োজন। এই ধরনের ডালে কলম করলে আমাদের কলমটি গাছে রূপান্তর হবে, কিন্তু এই ধরনের ডালে কলম করলে এই কলমগুলা কিন্তু গাছে রূপান্তর হবে না। এই যে ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডালগুলো শুধুমাত্র কাঁঠাল হওয়ার জন্য বের হয়েছে, কিন্তু এই ডালটিতে আমরা কলম করলে আমাদের গাছটিও বৃদ্ধি পাবে এবং গাছটিতে খুব অল্প বয়সেই কিন্তু আমরা কাঁঠাল ধরতে দেখব। তো ফ্রেন্ড, প্রথমে আমরা আমাদের চারা গাছটি আমরা এই ডালটির পাশে সুন্দরভাবে সেট করে নেব। তো ফ্রেন্ড, আপনারাও আপনাদের চারা গাছটি এইভাবে সুন্দরভাবে এই আপনাদের কলমকৃত ডালটির পাশে সেট করে নেবেন। তো ফ্রেন্ড, এখন আমরা এই যে চারা গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে ডালটির সাথে কলম করব সেই ডালটার কিছুটা পরিমাণ ছাল আমরা এইভাবে সুন্দরভাবে তুলে দেব। অনুরূপভাবে আমরা আমাদের এই চারা গাছেরও কিছুটা অংশের ডাল আমরা এইভাবে সুন্দরভাবে আমরা তুলে দেব। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের চারা গাছটি এবং কলমকৃত ডালটির দুই পাশেই কিন্তু খুব সুন্দরভাবে খানিকটা ছাল আমরা তুলে দিয়েছি। আপনারাও ঠিক এইভাবে সুন্দরভাবে ছালের অংশ তুলে দেবেন। তো ফ্রেন্ড, এখন আমরা আমাদের চারা গাছটি এবং ডালটি সুন্দরভাবে জোড়া লাগিয়ে আমরা গ্রাফটিং টেপ দিয়ে ভালোভাবে জড়িয়ে বেঁধে দেব।
আপনারাও আপনাদের কলমটি এইভাবে সুন্দরভাবে গ্রাফটিং টেপ দিয়ে জড়িয়ে বেঁধে দিবেন। তো ফ্রেন্ড, আমাদের এই কলমটি জোড়া লাগতে এখনও 2 থেকে 2.5 মাস সময় লাগবে। আর এই কলমটি গাছ থেকে বিচ্ছিন্ন করতে আমাদের এখনও 3 থেকে 3.5 মাস অপেক্ষা করতে হবে। তো ফ্রেন্ড, শেষ পর্যন্ত সময় আপনারা আপনাদের গাছে প্রয়োজনীয় পানি অবশ্যই দিবেন। আর খেয়াল রাখবেন যে এই জয়েন্টে যেন কোনো ধরনের ছত্রাকের আক্রমণ না হয়। ছত্রাকের আক্রমণ হলে অবশ্যই আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন। তো ফ্রেন্ড, কলমটি জোড়া লাগার পর যখন আপনার কলমটি গাছ থেকে বিচ্ছিন্ন করবেন তখন এইখানটাতে খুব সুন্দরভাবে কেটে বিচ্ছিন্ন করবেন। আর কেটে বিচ্ছিন্ন করার পর কলমটি হালকা ছায়াযুক্ত স্থানে 10 থেকে 15 দিন রাখবেন। এবং 10 থেকে 15 দিন রাখার পর আপনারা এই যে চারা গাছের যে মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনারা কেটে বিচ্ছিন্ন করে ফেলবেন। তো ফ্রেন্ড, গাছটি বিচ্ছিন্ন করার পর আপনারা আরও কিছুদিন হালকা ছায়াযুক্ত স্থানে রাখবেন। এরপর আপনারা আপনাদের নির্দিষ্ট স্থানে গাছটি লাগিয়ে দেবেন এবং গাছটি লাগিয়ে দিয়ে গাছটি কিন্তু সঠিক পরিচর্যা গ্রহণ করবেন। এতে করে আগামী বছর অবশ্যই আপনারা এই গাছটি থেকে কাঁঠাল সংগ্রহ করতে পারবেন। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।